নমস্কার বন্ধুরা, অবশেষে অপেক্ষার অবসান। কারণ আপনাদের মধ্যে আমাদের চ্যানেলে কিন্তু অনেকেই কমেন্ট করছিলেন যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে কখন ক্লাস 6 বা অন্যান্য ক্লাসের ভর্তি শুরু হবে, বা এই প্রক্রিয়াটি কখন হবে, পরীক্ষা কবে হবে। তো সেই সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করব। তবে হ্যাঁ, সেখানে একটু বলে রাখি, অন্যান্য ক্লাস বলতে ক্লাস 5-এর কিন্তু 2024 সালের অ্যাডমিশনের জন্য প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে এবং শেষের মাথায়। আর ক্লাস 11-এ যেটা ভর্তি, সেটা কিন্তু এখনও নোটিফিকেশান হওয়ার সময় হয়নি। এছাড়া অন্যান্য ক্লাস নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো খবর নেই। তো আপাতত ক্লাস 6 নিয়ে আলোচনা আমরা করব, যে কবে ভর্তি হতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কত টাকা ফিজ, কী সিলেবাস, সমস্ত বিষয়গুলো আলোচনা করবো। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ যাদের প্রয়োজন ক্লাস 6-এ ভর্তি করানোর, কারণ অনেকের থাকে কি 5-এ ভর্তি হতে না পারলে তাদের কিন্তু একটা 6-এ আর একটা চান্স থাকে। তো এটা কিন্তু অবশ্যই ওটা সেকেন্ড চান্স। কারণ কি, 5-এ না হয়নি কোনো কারণে, হতেই পারে। তো সেক্ষেত্রে 6-এ আপনি এই চান্সটা নিতে পারেন। দেখুন, এই মানে যে ক্লাস 6-এ ভর্তিটা 2024 সালের জন্য, সেটা হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য। বাংলা অথবা ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট হলেও কিন্তু এখানে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে হ্যাঁ, এখানটায় আপনি একটাই ক্যাটাগরিতে আবেদন করতে পারেন, দুটো ক্যাটাগরিতে আবেদন করা যাবে না, অর্থাৎ হয় ইংরেজি না হলে বাংলা। এবং অবশ্যই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে সিলেবাস বা পড়ানো হয়, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি যে নিয়ম আছে বা সেই অনুযায়ী সিলেবাস সব রকম কিন্তু সেইভাবেই চলবে। যোগ্য কারা হবে, অর্থাৎ এখানে ফর্ম তোলা বা কাজ করার কারা যোগ্য হবে, এখানে বলে দিয়েছে ক্লাস 5-এ যারা পড়ছে অথবা 6-এ যারা পড়ছে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমে আছে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যারা ক্লাস 5 বা 6-এ পড়ছে, তারা আবেদন করতে পারবে। আর যারা অন্যান্য বোর্ডে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডে, সিবিএসসি হোক, আইসিসি হোক, যাই হোক, তারা যেন ক্লাস 4-এ প্রমোট হবে, হচ্ছে 2024-এর এপ্রিলে, ক্লাস সিক্সে তারা প্রমোট হবে 2024-এর এপ্রিলে। সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে হ্যাঁ, তাদের বয়স হতে হবে 10 বছর 8 মাস থেকে 12 বছর 4 মাস পর্যন্ত, অর্থাৎ যেটা হিসেব করা হবে 1 জানুয়ারি 2024-এ, তাদের বয়স কিন্তু 10 বছর 8 মাসের থেকে 12 বছর 4 মাস পর্যন্ত হতে হবে। তাদের জন্ম তারিখ হতে হবে, অর্থাৎ এই নিয়মে জন্ম তারিখ তাদের হওয়া উচিত 1-9-2011 থেকে 1-5-2013 পর্যন্ত। এই এই সালের মধ্যে যদি তার জন্ম তারিখ হয়, তাহলে কিন্তু সে এখানে অ্যাডমিশন নিতে পারবে। এবার দেখে নিই মার্কস, কত মার্কস পেতে হবে। জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট হলে অবশ্যই বাংলাতে 80% এবং হিন্দিতেও 80%, আর ইংরেজিতে হচ্ছে 80%, 85% হবে অঙ্কে। সেটা কোন বিষয়ে বা কখন, সেটা হচ্ছে লাস্ট যে অ্যানুয়াল এক্সামিনেশন দিয়েছে, অর্থাৎ ক্লাস 4 বা 5-এ যে লাস্ট এক্সামিনেশন দিয়েছে। কারণ ক্লাস 4 কেন বলা হচ্ছে, যারা 5-এ পড়ছে 6-এ অ্যাডমিশনের জন্য আবেদন করবে, তাদের লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন হচ্ছে 4। আর যারা 6-এ পড়ছে কিন্তু তারা আবার 6-এ অ্যাডমিশন নিতে চাইছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, তারা কিন্তু 5-এ পড়ছে, 5-এ তারা কিন্তু অ্যাডমিশন পরীক্ষা দিয়ে দিচ্ছে, সুতরাং তাদের কিন্তু সেটাই দরকার। আর এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এই সমস্ত স্টুডেন্টদের জন্য 75% বাংলা অথবা ইংরেজি, বাংলা এবং হিন্দি, এবং 75% ইংরেজি, আর 80% হচ্ছে অঙ্কে। সে লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন বলতে কী কী বলছে দেখুন, ক্লাস 5 অথবা ক্লাস 6। এবার যদি দেখা যায় কারুর মার্কশিটে বা যে সার্টিফিকেটটা পেয়েছে সেখানে হয়তো এই পার্সেন্টেজ নেই, তো সেক্ষেত্রে তার কিন্তু গ্রেড যদি থাকে, তাকে কিন্তু সেই হিসাবে বের করতে হবে যে তার পার্সেন্টেজটা কত হচ্ছে। এবং অ্যাপ্লিকেশান অবশ্যই সম্পূর্ণটা অনলাইন হবে, কোনো অফলাইনে কোনো ফর্ম ফিল আপ হবে না। এবং অনলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু এই http://www.rkmvnarendrapur.organization এই ওয়েবসাইটে গিয়ে কাজ করতে হবে। যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দেবো, যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস 6-এ অ্যাডমিশনের যে অনলাইন লিঙ্ক। এছাড়া ওখানে কিন্তু চেক করতে পারবেন যে আপনার সন্তান ওখানে যোগ্য নাকি, সেটাও কিন্তু ওরা ব্যবস্থা রেখেছে। এবার দেখে নিই অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হয়েছে। 11ই ডিসেম্বর 2023 থেকে শুরু হয়েছে সকাল 10টায়, এবং লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট অনলাইনে হচ্ছে 23শে ডিসেম্বর 2023 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত। এবং ফিজ পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 23শে ডিসেম্বর 2023। এবং পেমেন্ট করার পরে, অর্থাৎ ফিজ পেমেন্ট করার পরে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন
এবং সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে কিন্তু আপনাকে পরীক্ষা দিয়ে নিয়ে যেতে হবে। যদি অ্যাডমিট কার্ড না নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এবং অনলাইন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম যে ফিল আপ করবেন তার জন্য আপনাকে ফিস দিতে হবে 1000 টাকা সবার জন্য, কোনো SC ST OBC কারোর জন্য কিন্তু অন্য কিছু নয়, সবার জন্য 1000 টাকা। এবার দেখি নিই ইমেজ অর্থাৎ কী কী লাগবে, ফটো কী কী লাগবে। দেখুন এই যে ফটোগুলো লাগবে সেটা JPG বা PNG এইরকম হলেই হবে, কিন্তু সেই ফটোগুলো 1 MBর নিচে হতে হবে। কী কী ফটো লাগবে বা ডকুমেন্টস লাগবে, আধার, অথবা যদি আধার না হয়ে থাকে আধার যে কার্ডের জন্য আবেদন করেছেন তার যে স্লিপ, জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, আর ফটোগ্রাফ যেটা পাসপোর্ট সাইজের ফটো সাধারণত বলি সেটা 500 কেবির নিচে হতে হবে, এবং সিগনেচারও কিন্তু 200 কেবির নিচে হতে হবে। এবং কোথায় পরীক্ষাটা হবে, অ্যাডমিশন টেস্টটা রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর, অর্থাৎ রামকৃষ্ণ মিশনের যে আসল যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে কিন্তু পরীক্ষাটা হবে। অ্যাডমিশন টেস্টটা হবে ইংলিশ এবং বাংলা মিডিয়ামে, সব মিডিয়ামের জন্য কিন্তু পরীক্ষাটা হবে কত তারিখে, 27শে ডিসেম্বর 2023 12টা থেকে 1টা 30 পর্যন্ত। অর্থাৎ ইংলিশ এবং বাংলা মিডিয়াম সবার জন্য পরীক্ষার ডেট ঠিক হয়েছে 27শে ডিসেম্বর 2023, অর্থাৎ অ্যাডমিশন টেস্টটা দুপুর 12টা থেকে 1টা 30। যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেবে তাদের জন্য যে সাবজেক্টগুলো রিটিন টেস্টে ঠিক করা হয়েছে সেটা হচ্ছে বাংলা অথবা হিন্দি, এবং সেই সঙ্গে ইংলিশ এবং ম্যাথমেটিক্স। আর যারা বাংলাতে মিডিয়ামে পরীক্ষা দেবে বা অ্যাডমিশন নেবে তাদের জন্য কিন্তু হচ্ছে আর বাকি সাবজেক্টগুলো যেমন কি বলেছে দেখুন, বাংলা, ইংলিশ এবং ম্যাথমেটিক্স। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, ইংলিশ মিডিয়ামে যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু বাংলা অথবা হিন্দি হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবার দেখে নিই 3টা পেপার পরীক্ষা হবে, অর্থাৎ বাংলা অথবা হিন্দি যারা হচ্ছে ইংলিশ মিডিয়াম, আর বাংলা মিডিয়াম হলে বাংলা তো অবশ্যই থাকছে মাস্ট। এছাড়া ইংলিশ এবং ম্যাথমেটিক্স সবগুলোতে কিন্তু 30 নাম্বার করে পরীক্ষা হবে। এবং এখানে বলেছে দেখুন টোটাল টাইম আপনাকে দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটে 90 নাম্বারে পরীক্ষা হবে। সিলেবাস কী হবে, সিলেবাস সাধারণত বিভিন্ন যে বোর্ড থাকে সেই বোর্ডের যে বইগুলো থাকে সেই সমস্ত বই ফলো করতে বলেছে, এবং সেখানে বলা হয়েছে কিছু বেসিক কনসেপ্ট থাকতে হবে এবং ফান্ডামেন্টাল কিছু বিষয় কিন্তু জানতে হবে। এবং এদের কিন্তু কোনো কোচিং সেন্টার নেই বা এরা কোনো পুরনো কোশ্চেনও কিন্তু প্রোভাইড করে না, সুতরাং এই সমস্ত প্রতারণার ছকে কিন্তু পড়বেন না। কেউ যদি কোনো কোচিং সেন্টার বলে যে আমাদের কাছে এইরকমভাবে কোচিং দেওয়ানো হয় নরেন্দ্রপুর অ্যাফিলিয়েটেড, তো সেগুলো কিন্তু বিশ্বাস করবেন না। রেজাল্ট অবশ্যই অনলাইনে কিন্তু প্রকাশিত হবে, কোনো অফলাইন ফর্ম জমা নেওয়া হবে না, কোনো ডোনেশনের ভিত্তিতে হচ্ছে অ্যাডমিশন হবে না। এবং পরীক্ষার দিন কোনোভাবে যদি অসৎ পথ অবলম্বন করে তাহলে কিন্তু তাকে বাতিল করে দেওয়া হবে। এছাড়া যে সমস্ত ইনফরমেশান দিচ্ছেন সেগুলো যদি ভবিষ্যতে যদি কখন দেখা যায় যে ভুল ইনফরমেশান বা তথ্য, সেক্ষেত্রেও কিন্তু তাকে বাতিল করে দেওয়া বা অযোগ্য ঘোষণা করা হবে। এবং সেখানে বলা হয়েছে অবশ্যই এখানে একটা বিষয় বাধ্যতামূলক, সেটা হচ্ছে হোস্টেল। তার এখানে কিন্তু ভর্তি হতে হলে আপনাকে হোস্টেল ক্যাম্পাস মাস্ট বি ব্যবহার করতে হবে, হোস্টেলে কিন্তু থাকতে হবে। এই হচ্ছে বিষয়গুলি যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস 6 2024-এর জন্য কবে অ্যাডমিশান হবে এবং তার সম্পূর্ণ নিয়মকানুনগুলি। যদি আপনার মনে হয় যে বুঝতে অসুবিধা হয়েছে তাহলে আরেকবার ভিডিওটি দেখে নিন বা একটু স্লো করে দেখে নিন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আর যদি কারোর মনে হয় যে আমার লিঙ্কের প্রয়োজন আছে অ্যাপ্লিকেশান করব, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা কমেন্টে কিন্তু তার লিঙ্কটা দিয়ে দেবো। ধন্যবাদ।